শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে। রিসেন্টলি মমতা শঙ্কর একটা ইন্টারভিউ দিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে দেওয়া এই ইন্টারভিউ ঝড় তুলে দিয়েছে। তিনি বলেছেন যে এখনকার দিনের মেয়েরা যেভাবে শাড়ি পরে সেটা নাকি ল্যাম্পপোস্টে দাঁড়ানোর মেয়েদের মতো। অর্থাৎ তিনি এখনকার মেয়েদের শাড়ি পরার ধরনটা ভীষণই কুরুচিকর বলেছেন এবং তাদের শাড়ি পরার ধরন এতটাই খারাপ যে সেটা নাকি সো কল্ড প্রস্টিটিউটদের সাথে তুলনা টেনেছে। তিনি এটাও বলেছেন যে বেসিক্যালি ওই পেশার সঙ্গে যুক্ত যারা তারা তাদের প্রফেশনের খাতিরে ওরমভাবেই শাড়িটা পরে যেটা মানুষজনদের অ্যাট্রাক্ট করে এবং তাদের ব্যবসার অগ্রগতি হয়। সেটা কখনোই আমাদের মতো ভদ্র সমাজের মানুষজনেরা অর্থাৎ মেয়েরা বা মহিলারা ওরকমভাবে শাড়ি পরতে পারে না এবং তিনি এটা সম্পূর্ণ বিপক্ষে। এখন কথা হচ্ছে 2024-এ দাঁড়িয়ে শাড়ি পরাটাকে নিয়ে এই অ্যানালিসিসটা অনেকেই মেনে নিতে পারছেন না। আমি একজন বিখ্যাত শাড়ি পরানোর জন্য যিনি বছরে প্রায় 10 থেকে 12 কোটি টাকা রোজগার করেন এবং তিনি শাড়ি পরানোর জন্যই তিনি এই রেমুনারেশনটা পান, সেই বিখ্যাত আর্টিস্টের কথা বলছি, যিনি কিনা বিভিন্ন ধরনের প্রায় 100 রকমভাবে শাড়ি পরানোর টেকনিক জানেন এবং বিভিন্ন লাইক এই মুকেশ আম্বানির যে ছেলের বিয়ে হলো সেখানেও বিভিন্ন গেস্টদের শাড়ি পরানোর জন্য তাকে ডাকা হয়েছিল। কখনো শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে শাড়ি পরানোর জন্য ডাকা হয়। এরকম অনেক টেকনিকের জন্য তাকে ডাকা হয়। তা তিনি পর্যন্ত বলেছেন যে এই জিনিসটা কখনোই সমর্থনযোগ্য নয় যে শাড়ি কে কীভাবে পরবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবং সেই শাড়ি পরার কেন্দ্র করে তিনি কখনো সেই সমস্ত অন্য প্রফেশনদের সাথে তুলনা করবেন এটাও মেনে নেওয়া যায় না। এখন কথা হচ্ছে যে মমতা শঙ্কর তিনি একজন সিনিয়র পার্সন, যথেষ্ট নামী একজন ব্যক্তিত্ব। তিনি এই কথাটি বলেছেন। তার পক্ষে অনেকে বলেছেন যে হ্যাঁ, শাড়ি অনেকেই আজকাল এমনভাবে পরে, কেউ পেট বের করে, কেউ হয়তো একটু ক্লিভেজ দেখাচ্ছেন, শাড়ির আঁচলটা হয়তো ঠিক রাখছেন না। আবার এখনকার দিনে অনেকে দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা ট্যাটু করছে এবং ট্যাটুটাকে শো করানোর জন্য শাড়িটা সেইভাবে পরতে হচ্ছে, কিছু করার নেই। তো সেগুলো তো এখনকার ট্রেন্ড। এখন সেখানে যে শুধুমাত্র কম বয়সীরা পড়ছে তা না। কিছু মিডল এজ উমেন আছে, অবভিয়াসলি তারা ডিপেন্ডেন্ট হোক কি নন ডিপেন্ডেন্ট হোক সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তো শাড়ি পরাটাকে নিয়ে যদি তিনি এরকমভাবে একটা হিপোক্রিটিজম করবেন এবং সেটা দুটো দলে বিভক্ত হয়ে গিয়ে কেউ আবার ইচ্ছা করে এখন আরও বোল্ডভাবে শাড়ি পরছেন। আচ্ছা, প্রথম কথা বলি, শাড়িটার মধ্যে বোল্ডনেসের কী আছে? শাড়িটা যে পরছে সেটা তার নিজস্ব ইচ্ছা। কে তাকে সেভাবে দেখছে না দেখছে সেটা যারা দেখছে তার মানসিকতার উপর। যে পড়ছে সে যদি মনে করে যে আমি এইভাবে শাড়িটা পরলাম, সেখানে তো তার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা রয়েছে। লাইক এখনকার দিনে আমি তর্কের খাতিরেই বলছি, ছেলেরাও যেমন বিভিন্ন সিনেমাতে তারা বডি শো অফ করছে তাদের অ্যাট্রাক্ট করার জন্য, সেটা পেশাগতভাবে হতে পারে। সিমিলার হয়তো মেয়েরাও দেখা যাবে এখনকার দিনে যারা রিলস বানাচ্ছে, সেই রিলস বানানোর সময় দেখা যাচ্ছে অনেকে হয়তো বিভিন্ন রকমভাবে রিলস বানাচ্ছে, ছবি ছাড়ছে, যেটা কিনা তাদেরকে ফলোয়ার বাড়াতে সাহায্য করে। এটা ছাড়াও যারা ব্যক্তিগতভাবে ধরা যাক যে অনেকে শিক্ষিত মানুষ রয়েছেন, এখনকার দিনে লিটারেসি রেটও অনেক হাই আছে, তারা কোনো একটা গেট টুগেদারে গেছে, বিভিন্ন রকমভাবে শাড়িটা পরেছে। শাড়িটা পরার জন্য হয়তো তার একটু এদিক ওদিক হতেই পারে। সেটাকে নিয়ে এত হিপোক্রিট করার কি দরকার আছে? মমতা শঙ্কর এটাও বলেছেন যে যারা গ্রামের মানুষজন আছেন তারা হয়তো চাষবাস বা কোনো আ গ্রামীণ কুটির শিল্পর সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থাকার সময় তাদের অজান্তেই শাড়ির আঁচলটা এদিক ওদিক হয়। কিন্তু শহরে যারা থাকে তাদেরকে স্পেসিফাই করে বলেছেন যে তারা নাকি ইচ্ছাকৃতভাবে অ্যাটেনশন পাওয়ার জন্য এই শাড়িটা ঠিক রাখেন না। শাড়িটা তাদের আঁচলটা যেন সরে যায়। আই থিংক 2024-এ দাঁড়িয়ে বিকিনির যুগে দাঁড়িয়ে থেকে আমি কাউকে ছোট করছি না। এরকম অনেক সেলিব্রিটি পারসন রয়েছে। মিনি মাইক্রো টপের যুগে দাঁড়িয়ে শাড়ি কে কীভাবে পরবে না পরবে সেখানে অনেক ধরনের ব্লাউজ কাটিংস রয়েছে। তাহলে সেই সমস্ত ফ্যাশন ডিজাইনারদেরও বলতে হবে যে আপনারা এই ধরনের ফ্যাশন ডিজাইনগুলো করবেন না যেটা কিনা আপনার ফ্যাশনটা দেখে সব্যসাচী হতে পারে। সব্যসাচীর কী সব কাটিং ব্লাউজ রয়েছে আমি দেখছিলাম সব। এই ভিডিওটা বানানোর আগে আমি অনেক কিছু ডিটেলস করেছি। সেই সমস্ত ফ্যাশন ডিজাইনারদেরও বলতে হবে যে আপনারাও ব্লাউজটা সেভাবেই কাটিং করান যাতে কিনা ইনফ্লুয়েন্সড হয়ে কাস্টমাররা এগুলো পড়তে শুরু করে। তাতে কিনা সমাজের বুদ্ধিবীজীরা ক্রিটিসাইজ যেন না করে। মানে এমন একটা ব্যাপার
যে যারা সিনেমা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কেবলমাত্র তারাই শাড়িটা এইভাবে পরবে। আমি নাম করে বলছি, এরকম অনেক সিনিয়র অ্যাক্টর রয়েছেন, অ্যাক্ট্রেস রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন শাড়ি টাড়ি পরেন, দোল-টোল খেলেন। তারা পরলে কিছু হবে না, কিন্তু সাধারণ মানুষ যদি সেগুলো পরে তখন তাদের নিয়ে ক্রিটিসাইজ করবেন মমতা শঙ্করের মতো কিছু গুণী ব্যক্তিরা। আমি কাউকে সাপোর্টও করছি না, আমি কারোর পক্ষেও যাচ্ছি না, আমি কারোর বিপক্ষেও যাচ্ছি না। পোশাক আশাক পরাটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার মধ্যেই রাখা উচিত। তো সেখানে একজন সিনিয়র পার্সন হয়, তিনি তার কর্মজগতের সঙ্গে যুক্ত যারা মানুষজনেরা রয়েছে, কুশীলবরা রয়েছেন, তারা যদি এরমভাবে শাড়ি পরে তাহলে তাদেরকে তিনি বারণ করতে পারবেন তো? এইটা হচ্ছে বড় প্রশ্ন। তো আজকাল যারা বিনা কারণে ওই রকম ভাবে শাড়ি পরেন এবং তারপরে লোককে কিছু বললে তখন তারা রেগে যান, মেয়েদের নিচু করা হচ্ছে, মেয়েরাই তো মেয়েদের নিচু করছি আমরা। পুরুষ রেসপেক্ট করবে কি করে যদি আমার এইরকম ডিগনিটি আমার যদি না থাকে? লাইক এরকম প্রচুর মানুষজন রয়েছে টলিউডের, যারা বিভিন্ন ধরনের পোশাক পরে ইনস্টাগ্রামে ছবি দেন। আমি কারোর নাম করছি না। তখন তিনি তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন তো? এই একটা কথার পরিপ্রেক্ষিতে তিনি চলে গেছেন একেবারে রেড লাইট এরিয়া পর্যন্ত। সেই সব স্থানের মানুষেরা নাকি এইভাবে শাড়ি পরেন, ল্যাম্পপোস্টের তলে দাঁড়ায়। তো দুর্গাপুজোর টাইমে এখনও কথা প্রচলিত আছে যে মাটিটা কিন্তু ওখান থেকে আসে, তারপর কিন্তু কুমোরটুলির শিল্পীরা ঠাকুর তৈরি করেন। তা সেই জায়গার মাটির পুজো দিয়ে ঠাকুর তৈরি হবে কেন? সেটা আটকানো যাচ্ছে কি? তাহলে একটুখানি উনি আরেকবার নিজের বক্তব্যটাকে সংশোধন করে আরেকবার সোশ্যাল মিডিয়ায় একটা কিছু পোস্ট করুন, আমি এটাই চাইবো। আমার মতের সঙ্গে কজন একমত হবেন আমি জানি না। কে কি পড়ছে সেটা তার ব্যাপার, তাকে কে কিভাবে দেখছে সেটা উল্টো দিকের মানুষের উপর নির্ভর করছে। এখানে উনি ঠিক করে দিলেই তো আর সবটা ঠিক হবে না। তাহলে একটা বড় রেজলিউশন বা বড় একটা রেনেসাঁসের দরকার আমাদের সমাজটাকে ঠিক করার জন্য। এটা না আমি না বুঝতে পারি না। আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওই রকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে, যে রাস্তার মেয়ে বলতাম, যারা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম, তারা ওই রকম ভাবে দাঁড়াতো। কিংবা যদি গ্রামে কাজ করতে করতে তার হয়তো সরে যেত, সেটা কোনো দোষের ছিল না। এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকম ভাবে দাঁড়িয়ে থাকে। তাদেরও আমি শ্রদ্ধা করছি যে তারা তাদের প্রফেশনের জন্য এটা করছে। কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। স্টে টিউন অন বং স্টোরিজ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, দেখতে থাকুন আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ডেস্টিনেশন। সবাই ভালো থাকুন।